বদলাবে এই দেশ। নীরব নায়কদের সালাম, সোশ্যাল হিরোজ সব শেষ। স্টুডেন্ট সার্চ ফর সোশ্যাল হিরোজ নামে আমাদের প্রোগ্রাম চলে। আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা গ্রাম থেকে যারা সামাজিক কাজ করে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের নিয়ে আমাদের আজকের এই আয়োজন। তো আপনার সম্পূর্ণ নামটা বলবেন। মোহাম্মদ ইকবাল হোসেন ইসাহাক, 65 সাথে সম্পর্ক অনেক ভালো। আপনার আত্মীয় স্বজন যদি কখনো কোনো বিপদ আপদে পড়ে তাহলে তাদের আপনি কিভাবে সাহায্য সহযোগিতা করেন? অর্থনৈতিক সহযোগিতা আমি আমার নিজস্ব তহবিল থেকে করি। ব্যক্তিগতভাবে চাইতে আসলে তখন আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করি। গ্রামে অ্যাক্টিভ সদস্য আছে প্রায় 30 জন, বাহিরে সদস্য আছে 40-45 জনের। গ্রামে জলাবদ্ধতা কিছু রাস্তা ছিল, প্রায় 500 দুস্থ মানুষকে আমরা ঈদ সামগ্রী দিয়েছি। 100 লোককে আর্থিক সহযোগিতা করছি। আপনাদের এই উন্নয়ন ফোরাম থেকে কি কি কাজ চলমান আছে, উল্লেখযোগ্য কয়েকটা কাজের নাম বলুন। বর্তমানে আমাদের উন্নয়ন ফোরাম থেকে বর্তমানে যেমন কাজ আমাদের চলমান আছে, কবরস্থানের বিষয়টা এটা সামগ্রিক গ্রামের লোকের ইয়ে, তবে এখানে অধিকাংশ কন্ট্রিবিউশন, নগদ কন্ট্রিবিউশন ফোরামের লোক। আর বর্তমান কার্যক্রম চালু আছে, আমরা সামনে হয়তো প্রোগ্রাম করব এই ধরনের সিদ্ধান্ত আমাদের আছে। মাদক বিরোধী কার্যক্রম করার সিদ্ধান্ত আছে, তারপরে বৃক্ষরোপণের একটা সিদ্ধান্ত আছে, ভালো মানে মেধাবী স্টুডেন্টদের নিয়ে একটা সম্মেলন করার, সমাবেশ করার সিদ্ধান্ত আছে। এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের হাতে আছে আর কি। আর গ্রামকে, সমগ্র গ্রামকে আমরা আলোকিত করার একটা বড় একটা প্রজেক্ট আমাদের হাতে আছে, সেটা হয়তো একটু টাইম লাগবে আর কি। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই গ্রাম উন্নয়ন ফোরামের সাথে আপনারা অ্যাড হন, যুক্ত হন। গ্রাম উন্নয়ন ফোরামকে আপনারা শক্তিশালী করেন। এটা একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনে দলমত নির্বিশেষে গ্রামের উন্নয়ন প্রকল্পে আপনারা এই সংগঠনে অন্তর্ভুক্ত হন এবং সংগঠন মানে কিভাবে কি কাজ করতেছে আপনারা দেখেন, যে সংগঠন ভালো করতেছে না মন্দ করতেছে। যদি ভালো কাজে আপনারা মনে করেন এটা ভালো করতেছে, তাহলে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই সংগঠনের সাথে আপনারা সরাসরি জড়িত হন। তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, সেটা হলো যে তরুণ প্রজন্ম এখন রাষ্ট্রীয়ভাবেও তরুণ প্রজন্মের অগ্রাধিকার। প্রবীণরা বিদায় নিবে, তরুণরা এখানে ইন হবে। সেই ক্ষেত্রে তরুণ মেধাবী যারা আছে বা তরুণ ছেলে মেয়ে যারা আছে, এরা আমাদের এই ফোরামে আসলে আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং তাদের হাতেই এই ফোরামটাকে আমরা ভবিষ্যতে তুলে দেওয়ার আমাদের চিন্তা ভাবনা আছে, যাতে আমাদের পরবর্তীতে যাতে এই ফোরামটা একদিনের জন্য নয়, আমাদের পরবর্তীতে যাতে এই ফোরামটা টিকে থাকে। গণতান্ত্রিক গ্রাম উন্নয়ন ফোরাম এই সংগঠনের আপনাদের সবার সাথে আমরা আলাপ করেছি, আমরা চর্চা করেছি। তো সবার সম্মতিক্রমে যেহেতু প্রোগ্রামটা হবে সোশ্যাল হিরোদের নিয়ে, তো সংগঠনই এই সম্মাননা পাবে। কিন্তু সেক্ষেত্রে যেহেতু আপনারা নিজেরাই বলছেন যে আমাদের সংগঠনের যেহেতু সভাপতি আছে, তাহলে এই সম্মাননাটা সভাপতি পায়। তো সভাপতি সম্পর্কে আপনি 2-5 লাইন বলবেন, লোকটা কেমন, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে তার অবস্থান কতটুকু আমাদের সাথে শেয়ার করবেন। অত্যন্ত সুন্দর লোক, ভালো মন, ভালো একজন সার্ভিস হোল্ডার ছিল, ইদানিং রিটায়ার করেছে সে, এখন সংগঠন মনার লোক, তাকে আমাদের সকলেরই পছন্দ। সুজান সার্চ ফর সোশ্যাল হিরোজ নামে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমরা এই পর্যন্ত 9 জনকে আমরা সম্মাননা দিয়েছি এবং এইবার আমরা আমাদের নিজের গ্রামে তো আমরা 3 জনকে সম্মাননা দেব। তার মধ্যে আপনাদের রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের সভাপতি, ওনার সম্পর্কে আপনি কি জানেন এবং এই সম্মাননাটা আপনাদের আপনার মতামত আমাদের সাথে শেয়ার। ধন্যবাদ সুজন। আমি রতনকান্দি গ্রামেরই সন্তান এবং উনি অত্যন্ত সুনামধন্য এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি। তাকে এই সম্মাননায় ভূষিত করলে আমরা গ্রামের মানুষ অত্যন্ত খুশি হব। আমাদের সংগঠনের মাননীয় সভাপতি জনাব ইকবাল হোসেন ইসাহাক, তিনি অত্যন্ত একটা মানবিক লোক, সামাজিক লোক, সম্বর্ধনা পায়। তো আমি গ্রামবাসীর পক্ষ থেকে খুবই আনন্দিত হব, কারণ সেই একমাত্র বর্তমানে যোগ্য, সে পাওয়ারই হকদার।
রতনগান্ধীর যে কোনো সদস্য এখানে পর্যায়ের লোক এখানে সদস্য হতে পারবে। শুধু একটাই তাকে ভালো মনের মানুষ হতে হবে, সামাজিক মানুষ হতে হবে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত না থাকে এমন লোককেই আমরা এই গ্রাম উন্নয়ন ফোরামের সাথে সম্পৃক্ত করি। Sujan's Search for Social Heroes.